আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আমার আজকের রেসিপি বেগুনি। কিভাবে ইনস্ট্যান্ট বেগুনি ঘরে তৈরি করা যায় আর বেগুনি 5 থেকে 6 ঘন্টা মুচমুচে থাকে ওইভাবে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। এখন থেকে বেগুনি বাহির থেকে আর কিনে খেতে হবে না, খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বেগুনি তৈরি করে নেওয়ার জন্য আমি একটু মোটা সাইজের বেগুন নিয়েছি দুটি। বেগুনগুলো একটু ধুয়ে তারপর এরকম চাকচাক করে কেটে নিয়েছি। আর বেগুনির স্লাইসগুলো কিন্তু একটু মোটা করেই কেটে নিয়েছি। বাহির থেকে বেগুনি কিনে আনলে দেখবেন ভিতরে বেগুনই পাওয়া যায় না। আমি একটু মোটা করে কেটে নিয়েছি। এখন বেগুনগুলো অল্প একটু লবণ দিয়ে পানির মধ্যে একটু ধুয়ে নেব, তাহলে দেখবেন বেগুন থেকে অনেকটাই কালচে ভাব দূর হয়ে যাবে। এখন একটা স্ট্রেনারে আমি বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি যাতে পানিটা ঝরে যায়। অবশ্যই পানিগুলো ভালো করে ঝরিয়ে নিতে হবে, না হলে কিন্তু বেগুনি সুন্দর হবে না। এখন আমি একটা স্ট্রেনারে রেখে দেব, তাহলে দেখবেন পানিটা খুব সুন্দর করে ঝরে যাবে। বেগুনগুলো সাইড করে রেখে দিয়েছি। এখন একটা বেসনের গোলা তৈরি করে নেব। মিক্সিং বলে নিয়েছি 1 কাপ বেসন। বেসনগুলো অবশ্যই চেলে নিতে হবে। হাফ চা চামচ লবণ দিয়েছি। আর জালের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। এটা শুধু কালারের জন্য দেওয়া হয়েছে। বেগুনিগুলি যাতে অনেক বেশি মুচমুচে হয় সেই জন্য দিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দিতে চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার বেগুনিগুলো অনেক বেশি মুচমুচে হবে। আর 5 থেকে 6 ঘন্টা এমনিতেই মুচমুচে থাকবে, একদম নেতিয়ে যাবে না। সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি নর্মাল পানি। এখানে আমি 1 কাপ পানি ব্যবহার করেছি। তারপর আরও কিছুটা পানি ব্যবহার করব। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন, তাহলে আপনার ব্যাটারের ঘনত্বটা বুঝতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি আরও 1/4 কাপ পানি। এখানে টোটাল আমার 1 কাপ পানি আর 1/4 কাপ পানি লেগেছে। সম্পূর্ণ পানিটা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট বিট করে নেব, তাহলে দেখবেন বেগুনের গোলাটা খুব সুন্দর হবে। এরকম একটা স্মুথ ব্যাটার হবে। আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব। ব্যাটারের মধ্যে আঙুলটা কোট করে নিলে দেখবেন আঙুলটা খুব সুন্দর করে কোট হয়ে যাবে, তখনই বুঝতে পারবেন আপনার বেগুনির ব্যাটারটা পারফেক্ট হয়েছে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা দিয়ে সাথে সাথে বেগুনিগুলো তৈরি করতে যাবেন, তাহলে দেখবেন আপনার বেগুনিগুলো অনেক বেশি ফ্লাফি হবে। এখন ব্যাটারের সাথে বেকিং পাউডারটা মিশিয়ে নিয়েছি। আর বেগুনিগুলো কিভাবে কোট করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেটে রাখা বেগুন থেকে আমি একটা স্লাইস নিয়েছি আর বেগুনের এক কর্নারে ধরে তারপর ব্যাটারের মধ্যে এরকম করে ডুবিয়ে নিতে হবে, তাহলে দেখবেন ব্যাটারটা খুব সুন্দর করে কোট হয়ে যাবে। এগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিয়েছি। এক এক করে বেগুনগুলো আমি ব্যাটারের মধ্যে কোট করে সাথে সাথে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই বেগুনগুলো যেহেতু অনেকটাই ছোটো, সেই জন্য আমি অনেকগুলো বেগুনি একসাথে ভেজে নিতে পারবো। আর লম্বা করে যদি বেগুনিগুলো তৈরি করা হয় সেগুলো কিন্তু অনেকগুলো একসাথে ভেজে নেওয়া যায় না। এই তো দেখেন আমার অনেকগুলো বেগুনি একসাথেই ভেজে নেওয়া যাচ্ছে। বেগুনি যখন কিছুটা ফুলে উঠবে তখনই বেগুনিগুলো উলটপালট করে দিতে হবে, আর তখন চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে। কিছুটা সময় নিয়ে যদি বেগুনিগুলো ভেজে নেন তাহলে দেখবেন বেগুনিগুলো ভিতর থেকে ক্রিস্পি হবে, আর এই বেগুনিগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হবে। 5 থেকে 6 ঘন্টা এমনিতেই রেখে দিতে পারবেন, বেগুনিগুলো নেতিয়ে যাবে না, মুচমুচে থাকবে। এভাবেই আমি সবগুলো বেগুনি ভেজে নেব। আর দেখেন বেগুনির কালারটা কত সুন্দর হয়েছে আর অনেক বেশি মুচমুচেও হয়েছে। একই প্রসেসে আমি সবগুলো বেগুনি ভেজে নিয়েছি আর দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে বেগুনিগুলো, যেরকম ফুলেছে সেই রকম মুচমুচেও হয়েছে। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আর রেসিপি সম্বন্ধে কোনো কোয়েশ্চন থাকলে কমেন্টে জানাতে পারেন, আমি রিপ্লাই দেব। আর দেখেন বেগুনিগুলো কত বেশি মুচমুচে হয়েছে।
আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি বেগুনিগুলো। এভাবে যদি বেগুনি তৈরি করেন তখন দেখবেন আর বাহির থেকে বেগুনি খেতে ইচ্ছেই করবে না, এতটাই টেস্টি হয়। আজ তাহলে এ পর্যন্তই। সকলের সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।